সবাইকে অনেক দিন পর আমি আবার আজকে ব্লগ স্টার্ট করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে, আর এখনও মানে ঘর থেকে বেরিয়ে বাইরের কোনো কাজ বাজ হয়নি। অনেক দিন আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না। তার রিজন হচ্ছে কি, আমার ফোনটা একটু প্রবলেম করছিল, ফোনটা মেমোরি সব ফুল হয়ে গেছিলো, তো অন্য আর একটা ফোন নেওয়া হয়েছে। সেটাতে যদিও আমি এখন পর্যন্ত কোনো কিছু করিনি, কিন্তু আমার ফোনটাকে খালি করা হয়ে গেছে। যে ভিডিও ক্লিপসগুলো ছিল, আর যেসব ফটোস ওগুলো ছিল, সেগুলোকে আমি পেন ড্রাইভে নিয়ে নিয়েছি। ওই জন্য এই ফোনটা আমার খালি হয়ে গেছে। সে কারণে আমি ভাবলাম চলো আজকে আবার স্টার্ট করা যাক। সকালবেলা দেখতেই পাচ্ছ মায়ের ঘরে তো শুই, তো এখনও কিছু গোছানো টোছানো হয়নি। এই জাস্ট ঘুম থেকে উঠে চা খেয়ে তারপর একটু ফোনটাই ঘাঁটছিলাম। কিছু ফটো ছিল যেগুলো সেভ রাখা ছিল, সেগুলোকে আমি ফেসবুকে শেয়ার করেছি। কারণ সেগুলো ফেসবুকে থাকা মানে ওটা আমি সবসময় পাবো, ওটা আমার সেভ রইল। ওই জন্য আমি ফেসবুকে ফটোগুলো মানে শেয়ার করি যাতে সেভ থাকে। তো ওগুলো খানিকটুকু আমি আপলোডে বসিয়ে রেখে দিয়েছি, আর ভাবলাম তখনই মনে হলো যে চলো আজকে ক্লিপিং নেওয়া যেতেই পারে সকালবেলা থেকে শুরু করে। রেগুলার ব্লগ তো আমি দিই না মোটামুটি এখানে এসে। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এই দেখো সকালবেলা আমি যাদের মুখ দর্শন করি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমি এ ঘরে শুই বলেই নয়, আমি আমার ঘরে শুলেও তখন আমি সকালবেলা এসে শুরুটা এখান থেকেই করি, সকালে অন্য কোনো কিছু না দেখে। তো যাই হোক, চলো আজকে সারাদিন বাড়িতে কী কাজবাজ করি, কি না কি খাওয়া দাওয়া হচ্ছে, এই সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বুঝতেই পারছো সেরকম কোনো শিডিউল তো আমার নেই যে না আমার এই কাজ ওই কাজ, কিন্তু তাও বাড়িতে থাকতে গেলে টুকটাক যেটুকুনি কাজ করতে লাগে সেইটুকুনি কাজই আমার করতে হয়। এখানে যেহেতু মা থাকছে, মানে মায়ের মা আছে, ওই জন্য আমার কোনো অতটা চাপ নেই। তো আমি এই টুকটাক করে এই ঘরের কাজবাজগুলো করি, আর তোমাদের সাথে শেয়ার করব। যে লাইটটা জ্বালাবো, ঘরটা এখনও ঠান্ডা আছে, ওই জন্য থাক, এখন লাইটটা জ্বালাবার দরকার নেই, পরে লাইট জ্বালানো যাবে। আর চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর এই গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। ওইদিকেও শুনছি অনেক অনেক নাকি গরম পড়েছে। এইখানে অনেকটাই গরম ছিল কালকে আমার অনেকটা মানে খুবই গরম ছিল। ঠিক আছে, দেখো আমার মুখ চোখ দেখলে বুঝতে পারবে গরমের কারণে না হয় না অনেক সময় নাক মুখ ফুলে যায়, আমার ওরকম হয়। দেখো একদম টান লাগছে। এতটা কিন্তু ফোলা থাকে না। যাই হোক, ওপাশে আমার মাও কিছু কুচি কাজবাজ কিছু করছে। আর চলো আমি সারাদিনের কাজবাজ করি, আমি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এ দেখো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। বিছানা এখন এইভাবে ছন্নছাড়া হয়ে রাখা রয়েছে। ঠিক আছে, এগুলোকে একটু গোছাতে হবে, ওগুলোকে কালকে তুলেছি ওগুলোর জন্য। চলো, আর এই যে এখানটায় আমি ঘুমাই, এখানে আমি চা খেয়ে যে এইটাই রাখাই রয়েছে। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ঠিক আছে, আমার ওই ঘরে এখনও গোছানো হয়নি, আমি এই ঘরে এসে এইগুলো এই ঘরটা গুছিয়ে নিলাম। এখানে বেশি কিছু জিনিসপত্র সেরকম বিশেষ থাকে না, শুধু ওটা আমার অনেক পুরনো রেডি এখনও পর্যন্ত রয়েছে, এটা থাকবে। যাই হোক, এই ঘরটার দু একটা জিনিস আছে, এগুলো আমি পরে সরিয়ে নেবো। দেখো এই জানলাটার বাইরের দিকটা একটা পেঁপে গাছ আছে, গাছটা বেশ পছন্দ হচ্ছে আমার, বেশ অনেকটা বড়ো। এর আগে যখন এসেছিলাম তখন গাছটা অনেকটাই ছোটো মতো ছিল, বাট এখন আসাতে দেখছি যে গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে। তখন অনেকটাই ছোটো ছিল, হট করে এই যে 3-4 মাসে যে এতটা বড়ো হয়ে যাবে এটা আশা করিনি। আর এর ওপরগুলো না আমাকে একবার পরিষ্কার করতে হবে, মঞ্জিরের যেদিন ছুটি থাকবে সেদিন ভাবছি এগুলোকে পরিষ্কার করব। চলো এবার ওই ঘরটা গুছিয়ে নেওয়া যাক। কিছুক্ষণ পরের মধ্যেই আমার এইগুলো গোছানো সব হয়ে গেছে। দেখো আলনা গোছানো হয়ে গেছে, ওখানে কাপড়টা উঠছিল বলে ওরকম আছে। এখানে জিনিসপত্র, এখানে আমার দাদুর ফটোটা আছে, এটাকে বাইরের দিকে টাঙাতে হবে বলে এটাকে এখানে রাখা রয়েছে উল্টো করে। আর এখানে হচ্ছে কি আমার ভাইয়ের জামা, ছোট্ট ভাইয়ের জামা। দেখো দেখতে পাচ্ছ এটা নীল কালারের, এটা আমি একটু খুলে দেখাই। এ দেখো, এটা হচ্ছে কি আমার ভাইয়ের জামা। এবার তাহলে তোমরা বলবে যে তাহলে ভাই এত ছোট, দেখাচ্ছি সেই ভাইকেও দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখানে দু একটা জিনিসপত্র রয়েছে, এখানে কিছু পেন ড্রাইভ রাখা রয়েছে, যেগুলো বলছিলাম না আমি ফোন থেকে ট্রান্সফার করেছি, ওইগুলো রয়েছে, এসবগুলো এখানে রয়েছে। আর এখানে এই যে নেল পালিশ শোকানোর জন্য এই দুটো রয়েছে, এটাকে শুধু কানেক্ট করে এটাকে জ্বালালেই হবে। আমার কাছে দুটো যদিও নেল ড্রায়ার আগে থেকেই রয়েছে। আর এখানে বিশেষ কিছু নেই। এই ব্যাগটাকে আমি নিয়ে গেছিলাম, সেই কারণে ব্যাগটা এখানে রেখে দিয়েছি, আমি এখনও আমার ঘরে নিয়ে যাইনি। আর এখানে দাদুমশাই এটা বসে টিং টিং করে এটা বাজানো নেই। যাই হোক, তো এখানে এগুলো এরকমভাবে রয়েছে। আর বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে
আমার শোয়ার জায়গাটাও মোটামুটি গোছানো হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আর পিসি এসেছিলো, তো পিসির ঝাড় দিয়ে মোছামুছি করে বাসন কোসন ধুয়ে টুয়ে পিসি চলে গেছে। মেবি নাকি জামা কাপড় ধুচ্ছে সেটা আমি জানি না। দেখো, আর এখানে হচ্ছে গিয়ে এই টেবিলটাকে এখানে রাখা রয়েছে। এই যে আমি এই ফোনটা নিয়েছি, এই যে এই ফোনটা নেওয়া হয়েছে। তো এই ফোনটা এখনও দেখো এটা ফিঙ্গারপ্রিন্ট এখানেই আছে। তো আমি এখনও কিছুই সেট করিনি বলে এগুলো এইভাবে এখনও রয়েছে, এখন এটাকে এখনও কিছু করা হয়নি। তো যাই হোক, চার্জও দিয়েছিলাম, তো যাই হোক ঠিক আছে। আর এখানে এই টেবিলটার মধ্যে এত সব কিছু, তোমরা বলতেই পারো যে এত সব কিছু এখানে না রাখলেও চলে, বাট এগুলো না ছুটপুট জিনিস, যেগুলো দরকার হয় সেগুলো অন্য জায়গায় রাখলে পরে খুঁজে পায় না ব্যক্তিরা সব। এগুলো সব ইয়ারফোনগুলো এখানে রাখা রয়েছে। এই ইয়ারফোনটা আমার বাবার, এই ইয়ারফোনটা হচ্ছে কি আমার বোনের। আর এই ইয়ারফোনটা আমি যেই ফোনটা থেকে ক্লিপটা নিচ্ছি সেই ফোনে কানেক্ট করি আমি রেড কালারের ইয়ারফোনটা। আমি অন্য এনেছি, যদিও এটাও বোনের, আমি এখানে এসে এটা আমি ইউজ করছি, আমারটা এখনও বের করিনি। আর সবথেকে মোস্ট মানে পছন্দের জিনিস হচ্ছে গিয়ে এই বইগুলো আমি পড়েছি, পড়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে 2-4টে বই আছে, একটা গোপাল ভাঁড়, ওই নিচে একটা ক্ষীরের পুতুল। এটা হচ্ছে যেমন ছোটোদের আরব রজনী, ঠিক আছে। এটা আমি বলছি এই কারণে, কারণ অনেকে হিন্দিতেও তো দেখে, তো তারা তো বুঝতে পারবে না যেটা কী দেখাচ্ছি, তো ওই জন্য এটা হচ্ছে বই। আমি এরকম বই পড়তে খুব পছন্দ করি। আমি লাইব্রেরি থেকে মোটামুটি প্রায় এরকম ছোটোদের যত বই ছিল আমার পড়া হয়ে গেছে। তারপরে এক টাইম এলো যখন বললো যে না, আর তোমাদেরকে এই বইটা দেওয়া যাবে না, তোমাদের বড়দের উপন্যাস এইসবগুলো নিতে হবে। তারপর থেকে আমি লাইব্রেরি যাওয়া ছেড়ে দিয়েছি। তো যাই হোক, ওইগুলো নেওয়া হয়েছে। আর এখানে সব টিভির রিমোটগুলো এখানে রাখা রয়েছে। আর এই যে বাইরে অনেকটাই রোদ, এই জানলাটা খুলেছি, বাট এই জানলাটা আমি এখনও খুলিনি, কারণ এই জানলাটা খুললে মুখে প্রচণ্ড পরিমাণে আলোটা পড়ে বলে এই জানলাটা খুলিনি। এরপরে আমি কী কাজবাজ করি সেগুলো আমি পরে দেখাচ্ছি। কালকে আমি বৃহস্পতিবারের পুজো দিয়েছিলাম, পাঁচালিটা সন্ধ্যাবেলায় পরে ঘরটার কাছে রাখতে, ওই জন্য রেখে দিয়েছি। আর এখনও স্নান আমার হয়নি, স্নান টান করে আবার অ্যাজ ইউজুয়াল পুজো দেবো। এবার আসি তোমাদেরকে ভাইয়ের গল্পে। ভাই হচ্ছে কি, ওই দেখো ওখানে বসে রয়েছে, ওইটা হচ্ছে কি আমার ছোট্ট ভাই। দাঁড়া, মুখটা দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে একটা, অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে আমাদের বাড়িতে আর আমাদের পাশের বাড়ির কাকিমার বাড়িতে এরকম সেম দুটো জোড়া ভাই সবাই দিয়ে গেছিলো। কে দিয়ে গেছিলো সেটা তো আমরা জানি না, বাট এটা দিয়ে গেছিলো। তো সেটাই হচ্ছে আমার ভাই, এই হচ্ছে আমার ভাই। 2 বছর পুজো হয়েছে, এই বছরও পুজো হবে, নেক্সট ইয়ারে গিয়ে তারপরে গিয়ে উদযাপন করা হবে। তো মোটামুটি যাই কেনা হয় না কেন, দুটো ভাইয়ের জন্য সমানই কেনা হয়। আমি তো চেষ্টা করি যে দুজনকে সমান দেওয়ার, এই জন্যই একটা রেড কালারের জামা, এটা আমার এই ভাইয়ের জন্য। আর ব্লু কালারের যেটা রয়েছে সেটা আমাদের পাশের বাড়ির কাকিমার কাছে আছে, তো সেই ভাইয়ের জন্য। কারণ যখন ঠাকুরটা রেখে দিয়েছিল, তো ওই ঠাকুরগুলোকে নিয়ে আমিই নিয়ে গিয়ে পুজো টুজো করিয়েছিলাম, আর সবাই ছিল, তা আমি নিয়ে গেলাম। ওই জন্য আমার কাছে দুটোই সমান। এই আমাদের বাড়িতে রয়েছে অনেক বড় মানে একটা সাপোর্ট, ঠিক আছে। ভাই না থাকায় যাদের, তারাই বুঝতে পারে। তো যাই হোক, আমাদের ভাই নেই এখন বলতে পারবো না, অবশ্যই আমার ভাই আছে, সে এখানে বসে রয়েছে। যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো এরপরে আমি সারাদিন কী করি। আর ওই ঘরে মোটামুটি গোছানো হয়ে গেছে, শুধু সামনের করিডোরটা একটুখানি গুছিয়ে নিলে হয়ে যাবে। চলো পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। অনেক দিন পর এইসব কাজবাজ আবার এখানে এসে করা। তো পিসি জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো বলে আমি এগুলোকে ছাদে মেলে দিচ্ছিলাম, কারণ মা বলছিল যে মা এগুলোকে মেলতে উঠবে। তো সেদিন অনেকটাই রোদ ছিল বলে আমি বললাম থাক, তোমাকে যেতে হয় না, তুমি রান্নাবান্নাগুলো করো, তারপরে আমি এগুলো করি। প্রচণ্ড পরিমাণে রোদ, ঘরটা সেই তুলনায় অনেক ঠান্ডা। জামা কাপড়গুলো মেলা ছিল, সে কারণে পিসি কেচে দিয়ে গেছে। মাই যাচ্ছিলো অ্যাকচুয়ালি উপরে মেলতে, আমি বললাম যে থাক, তোমাকে আর যেতে হয় না, আমি এসেছি তাহলে আমিই যাই। গেছি, কী যে রোদ কি বলবো। যাই হোক ঠিক আছে, আমার এখনো স্নান হয়নি, ঘরটার গোছানো হয়ে গেছে, বাইরের ডাইনিং টেবিলটাও সাফ হয়ে গেছে, শুধু হ্যাঁ যাই। এই আমার বাবা আমাকে রেখে হয়রান, ওপরে গেছে, ওপরে জামা কাপড় মেলছে, ওখান থেকে মনে হয় অন্তত 10 বার দেখেছে আমাকে, হ্যাঁ রে নিচে আর রোদের ভেতরে কী করছে, নিচে আর রোদের ভেতরে জামার কাপড়টা মেলতে গেছি, সেটা তো আমি মেলে তারপর তো আসবো। যাই হোক, মেলা ঠেলা হয়ে গেছে, এখন দেখি তিনি ব্যক্তি বাইরে বসে বসে কী বলছে, দেখা যাচ্ছে না, শুধু বাইরের করিডোরটা এখনও পরিষ্কার হয়নি, সেটাকে একটু অ্যাভয়েড করবে। আর ওখানে একটা কম্বল মতন মোটা মতন একটা মতো রাখার থাকে, জানো তো, ওটাতে নিচে বিছানা করে বাচ্চি আর দিয়া শোয়, তো ওই জন্য ওটাকে ফোল্ড করে ওখানেই রাখা হয়।
আর কিছু না। আর এই জাস্ট আমি এলাম, আমি চলো স্নান টান করে নিই, করে ঠোরে নিয়ে তারপরে আমি পুজো দেবো যখন, তখন আবার এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো। স্নান করে চলে এসেছি, আর এবার পুজো দেওয়ার পালা। আর আমি পুজো দেবো, স্নান করে করে আসতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে, জানো তো, আমি পুরো টায়ার্ড। যাই হোক, এখনও পুজোর কিছু করিনি। এই যে মাথায় এখনও গামছা জড়ানোই রয়েছে। এই জাস্ট আমি ঘরে এলাম, তো পুজো দেবো তখন আমি দেখাচ্ছি যে কালকে পুজো দিয়েছিলাম। দেখো এখনও ফুল টুলগুলো রয়েছে। একটুখানি 5 মিনিট বসে একটু জল খেয়ে তারপরে আমি পুজো দেবো, কারণ গলাটা আমার একদমই শুকিয়ে যাচ্ছে। এবার অনেকে বলতে পারো যে জল খেয়ে নেবে কেন বা কিছু। পুজোটা নিতান্তই আমার মনে হয় ব্যক্তিগত। তো আমার যেমন মনে হয় তার মানে, যেমন মনে হয় তার মানে কিন্তু এটা মোটেই নয় যে আমি মাছ মাংস খেয়ে এসে ইয়া বাসি জামা কাপড়ে পরে আমি পুজো দিয়ে দিচ্ছি, সেরকম একদমই নয়। কিন্তু আমি যবে থেকে পুজো করি তবে থেকেই আমার যেরকম আমার মন চায়, আমার মনে হয় আমার যদি মন চায় যে না আমি এই জামা কাপড়ে আমি ঠাকুরকে গায়ে হাত দেবো, তো আমি দিই, তাতে পাপ পুণ্য আমি ওইসব অত দেখি না। কারণ এটা আমার নিজের ভালো লাগা আর নিজের ইচ্ছায় আমি করছি, আর আমি শুদ্ধ মনে করছি। শুদ্ধ বস্ত্র এইসব আমার আমার কিছু বলে মনে হয় না, বাট আমার শুদ্ধ মন থাকাটা আমার মনে হয় বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি সেটা ভেবেই আমি জল খেয়ে নিয়ে তারপরে আমি পুজো দেবো। আমি জলটা না খেয়েও পুজো দিতে পারবো, আর আমার গলাটা অনেকক্ষণ ধরেই শুকিয়ে গেছে। তো আর অনেকেরই হয়তো স্নান করার পরে গলা শুকিয়ে যায়, আমার স্নান করার পরে গলাটা খুবই শুকিয়ে গেছে। তো আমি জল খেয়ে নিয়ে তারপরে পুজো দেবো। আর আমার মনে হয় তাতে ভগবান কোনো পাপ দেবে না, আর তাতে কিছু হয় না। ভগবান কখনো বলেনি যে একদম নির্জলা থেকে বা এই করে ওই করে, কোনো বিধি নিয়মে ভগবানকে ডাকতে বলেনি। আর আমি সব সময় যে অবস্থাতে থাকি, যে কোনো কন্ডিশনে সে যাই হোক না কেন, সেখানে তো আমি ভগবানের নাম নিই, ওই জন্য আমার ওটা কোনো ম্যাটার করে না। যাই হোক, অনেকটাই বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কেউ কিছু মনে করো না। আমি একটু জল খেয়ে নিই, তারপর পুজো দিই, তারপরে আমি পুজো দেওয়ার পরে আমি দেখাচ্ছি যে আমি কেমন করে পুজো দিলাম, ঠিক আছে? চলো সাথে থাকো, দেখতে থাকো, টাটা। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। চন্দন লাগিয়েছি বলে কীরকম মতন লাগছে, কিন্তু চন্দনটা তো লাগানোটা দরকারই, ওই জন্য চন্দনটা লাগিয়ে দিয়েছি। রেগুলারই লাগানো হয় যদিও। আমার পুজো টুজো দেওয়া হয়ে গিয়ে এই জাস্ট দিয়া এলো, ও এখন লিখতে বসেছে। আর চলো, এখনও খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া কী করবো সেটা আমি চেষ্টা করবো শেয়ার করার, কারণ খেতে বসে অনেক তাড়াহুড়ো থাকে, সবাই আমরা একসাথে খেতে বসি বলে যেন আর মনে থাকে না। আর যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। তারপরে হঠাৎ করে ঠিক হলো একটু মামার বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। ওই জন্য আমি আর দিউ দুজনে মিলে মামার বাড়ি যাচ্ছি, আর আমাদের বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছে, ছেড়ে সে চলে আসবে। আর আমার বোন তো অফিস গেছিলো, ওই জন্য ও ওখান থেকে ডাইরেক্ট বাড়ি আসবে। সেদিন আমাদের বাড়িতে মামার বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে এই যে সব বসে রয়েছে। না, মামার বাড়িতে গিয়ে আমি ক্লিপ নিয়ে ভুলে গেছিলাম। আর আমাদের বাড়িতে অনেক লোক, ওই যে একটা দিদি, ওই যে আমার পুষু, এই একটা পিসি হয়, আর এই যে আমার এই যে ছোট্ট পুনু, এখন কাউকে দেখাই দিই, এখন সবাই মিলে গল্প করিনি, পরে আবার কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি আমার ঘরে রয়েছি। আর আমার ঘরে কারা কারা রয়েছে দেখো, এই যে এখানে বোন চুড়ে রয়েছে, ওই যে ওই ছোট্ট বনু যেটা, সেও এখানে এসছে, দিয়াও আমাদের সাথে খেয়ে নিয়েছে। যারা খাওয়া দাওয়া গেছে চেঞ্জ করতে গেছে। আর আমি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে সকালে আমি পোস্ট করব। আর কি, আর রাতের বেলা আমি খেয়েছি হচ্ছে গিয়ে পটলের একটা সর্ষে দিয়ে একটা পটলের তরকারি, যেটা রান্না করেছিল দিয়ারানি, সেটা খুব ভালো হয়েছিল। আর মা এঁচোড় চিংড়ি করেছিল, আমের টক ছিল, আর কি ছিল, ডাল ছিল, ভাত ছিল, আর কি ছিল মনে পড়ছে না। হ্যাঁ, আর মিষ্টি ছিল, রুটি ছিল, এই খাবার ছিল। আমি মিষ্টি রুটি খাইনি, আমি ভাত দিয়ে ডিনার কমপ্লিট করেছি। আর যাই হোক, চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কি তোমাদের কাছে সব ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর ওকে, টাটা, বাই। আর সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।